প্রিন্স লিওর একাডেমিতে আপনাকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ সংবিধানের কিছু খুঁটিনাটি তথ্য। আসুন আমরা এক নজরে দেখে নিই। মন্ত্রিপরিষদ সদস্যদের উত্থাপিত বিল হচ্ছে সরকারি বিল। মন্ত্রিপরিষদ সদস্য ব্যতীত অন্যান্য সাংসদ দ্বারা উত্থাপিত বিল হচ্ছে বেসরকারি বিল। প্রস্তাবনা কনসেপ্টটি আসা হয় ইউএসএ বা আমেরিকা থেকে। অর্থাৎ আমেরিকার সংবিধান থেকে। বঙ্গবন্ধু মুক্তি পান মেওয়াল কারাগার থেকে 8ই জানুয়ারি। প্রস্তাবনা একটি, বৈশিষ্ট্য 12টি। সংবিধানের 25 বছর পর্যন্ত নারী সংরক্ষিত আসন 50 বছর থাকবে, সেটি সর্বশেষ সংশোধনী 17তম সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হয়। সংশোধনী বাতিল হয় মোট 4টি, 5, 7, 13 আর 16। এই 4টি সংশোধনীকে বাতিল ঘোষণা করা হয় বা বাতিল করা হয়। পরবর্তীতে আসছে সংবিধান গৃহীত হওয়ার সময় বাংলাদেশের রাষ্ট্রপতি ছিল আবু সাঈদ চৌধুরী আর প্রধানমন্ত্রী ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি ছিল মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ, ডেপুটি স্পিকার শাহ মোহাম্মদ আবদুল্লাহ আর সংসদ নেতা ছিল বঙ্গবন্ধু। কমিটির সদস্য ছিল 34, একমাত্র মহিলা সদস্য হচ্ছে রাজিয়া বানু। সংবিধানের লিখিত পেজের সংখ্যা ছিল 93। স্বাক্ষরসহ পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 108। লেখক ছিল শিল্পী আব্দুর রউফ। অঙ্গসজ্জায় জয়নাল আবেদিন আর অলঙ্করণ হচ্ছে শিল্পী হাশেম। প্রথম অ্যাটর্নি জেনারেল ছিল এস.এম খন্দকার। প্রথম বিচারপতি ছিল বিচারপতি আবু সাঈদ মোহাম্মদ সায়েম। প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিল এম ইদ্রিস। আর প্রথম পিএসসি চেয়ারম্যান ছিল হচ্ছে কিউএম বজলুর রশিদ। পরবর্তীতে প্রতিরক্ষা কর্মবিভাগের সর্বাধিনায়ক হবেন রাষ্ট্রপতি স্বয়ং। সরকারি সহ সব নির্বাহী ব্যবস্থা রাষ্ট্রপতির নামেই গৃহীত হবে। সুপ্রিম কোর্টে বিচারপতি হওয়ার যোগ্য ব্যক্তি একমাত্র অ্যাটর্নি জেনারেল হওয়ার যোগ্যতা রাখে। অ্যাটর্নি জেনারেলের বয়স, বেতন ইত্যাদি নির্ধারণ করেন রাষ্ট্রপতি স্বয়ং, অর্থাৎ নির্দিষ্ট নয়, রাষ্ট্রপতি নির্দিষ্ট করবেন। সংসদের অনুমতি ব্যতীত যুদ্ধ ঘোষণা করা যাবে না। আদালত কর্তৃক অপ্রকৃতস্থ ঘোষণাকৃত ব্যক্তি সাংসদ হতে পারে না। দায় হতে অব্যাহতি লাভ না করা পর্যন্ত দেউলিয়া ঘোষিত ব্যক্তি সাংসদ হতে পারবে না। 2 বছরের অধিক ফৌজদারি অপরাধে দণ্ডিত ব্যক্তি মুক্তিলাভের 5 বছর অতিবাহিত হওয়ার পরেই একমাত্র সাংসদ হতে পারবে, এর আগে নয়। অর্থাৎ সাংসদ হওয়ার যোগ্যতা রাখবে। বিদেশি নাগরিকত্ব অর্জন অথবা বিদেশের প্রতি আনুগত্য স্বীকারকারী ব্যক্তি বাংলাদেশের সাংসদ হওয়ার যোগ্যতা রাখে না। নির্বাচন ফলাফল ঘোষণা হওয়ার 30 দিনের মধ্যেই সংসদ অধিবেশন বা সংসদ প্রতিষ্ঠিত করতে হয় বা সংসদের কার্যক্রম শুরু করতে হয়। এর পরবর্তীতে আসছে হচ্ছে কাস্টিং ভোট বা নির্ণায়ক ভোট হয় বলা হয় 75 নং অনুচ্ছেদে। এই সম্পর্কে বলা হয়েছে সুপ্রিম কোর্টের 2টি বিভাগ রয়েছে, একটি অ্যাপ্লাইড ডিভিশন, একটি হচ্ছে হাইকোর্ট ডিভিশন। সুপ্রিম কোর্টে অন্য 10 বছর অ্যাডভোকেট থাকলে সে রাষ্ট্রপতি হতে পারবে। রাষ্ট্রপতির বয়স হচ্ছে 67 বছর, বিচারপতির বয়স হচ্ছে 67 বছর। নির্বাচন কমিশন থাকবে 5 বছর, একজন 5 বছরের বেশি থাকতে পারবে না। 1972 সালে আদেশের অধীনে বিশেষ ট্রাইব্যুনালের দণ্ডিত ব্যক্তি ভোটার হওয়ার যোগ্যতা রাখে না। মহাহিসাব নিরীক্ষকের বয়স 65 বছর, যা রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন। পিএসসির কমিশনারগণকেও নিয়োগ দিয়ে থাকেন রাষ্ট্রপতি স্বয়ং। তাদের পদের মেয়াদ 5 বছরের বেশি হতে পারবে না। বয়স 65, এর মধ্যে যেটি আগে হয় সেটি বাস্তবায়ন করা হয় মূলত। জরুরি অবস্থার দুইজন বিদেশি রাষ্ট্রপ্রধান জাতীয় সংসদে বক্তব্য রাখেন। একজন হচ্ছে স্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো, 31 জানুয়ারি 1973। ভারতের প্রেসিডেন্ট বিবি গিরি, 18 জুন 1974। জরুরি অবস্থার সময় 36, 37, 38, 39, 40, 42 অনুচ্ছেদ স্থগিত থাকে। বাংলাদেশ নামে মামলা করা যায়। বাংলা ও ইংরেজির মধ্যে যদি কন্ট্রাডিক্টরি বা বিরোধ সৃষ্টি হয় তাহলে সংবিধান বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাকে প্রাধান্য দেওয়া হয়। আইন কাকে বলে? আইনের সংজ্ঞা হচ্ছে আইন অর্থ কোনো আইন, অধ্যাদেশ, আদেশ, বিধি, প্রবিধি, উপবিধি, বিজ্ঞপ্তি, অন্যান্য আইনগত দলিল এবং বাংলাদেশে আইনের ক্ষমতাসম্পন্ন যে কোনো প্রথা বা রীতি। আজকে পর্যন্তই, ধন্যবাদ।